السلام عليكم ورحمة الله وبركاته. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. আব্দুল খালেক আল মুজাদ্দিদ হুজুর সাহেব, আপনি যেখানে আছেন না কেন মঞ্চে চলে আসেন। হযরত মাওলানা আব্দুল খালেক আল মুজাদ্দিদ হুজুর, আপনি মঞ্চে চলে আসেন। الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين. الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين. قال الله تعالى: ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول. في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে মহব্বতের সহিত পড়ুন আল্লাহুম্মা সাল্লি। জবান বন্ধ রাখবেন না, সকলে জবান খুলে মহব্বতে পড়েন। محمد وعلى آله سيدنا. জগৎ পাগল কাবার জন্যে, কাবা পাগল মাবুদের, মাবুদ পাগল নবীর জন্যে, নবীজি পাগল উম্মতের। আল্লাহুম্মা সাল্লি। জবান খুলে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা محمد لا إله إلا هو لا إله لا إله إلا الله محمد رسول الله
সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আগে আপনাদের কাছে একটা উদাত্ত আহ্বান রাখবো যে আপনারা এতক্ষণ পূর্বে যত আলোচক বক্তা আলোচনা করেছেন, আপনারা আমি দেখেছি অনেকেই সুবহানাল্লাহ কোনো রকম ভাবে মানে ঠেলা ধাক্কা বলছেন, কেউ বলেনও নাই। কিন্তু আমি আলোচনা করব, কেউ জবান বন্ধ রাখতে পারবেন না। কারণ এখন এমন একটা সময় এসেছে, আপনাকে আমাকে ইমানের বলে বলিয়ান হয়ে তারপর আপনাকে আমাকে ওইভাবে বাতিল, ওইভাবে ইসলাম বিদ্বেষী, রসুল বিদ্বেষী, ওলি বিদ্বেষী তাদেরকে একমাত্র গায়ের করার জন্য আপনার আমার হাতিয়ার হচ্ছে আপনার আমার ঈমানি আওয়াজ। কথা বলেন ঠিক কিনা বলেন? রাজি আছেন তো? আওয়াজ দিতে রাজি আছেন তো? এই লালকুটিবাগ দরবার শরীফ, এই দরবার তো অল্প কিছুদিনের দরবার নয়, ঠিক কিনা বলেন? এই লালকুটি দরবার শরীফে প্রায় আজকে 63 বছর যাবত 30 আশ্বিন ফাতিহা অনুষ্ঠান মুস্তাহসান ক্রস মুবারক হয়ে আসছে। কথা বলেন ঠিক কিনা বলেন? তবে এখন এই বর্তমান এই সময়ে ফাতিহা অনুষ্ঠান বলেন, মুস্তাহসান ক্রস মুবারক বলেন, চ্যালেঞ্জিং আপনার আমার ক্রস মুবারক। কথা বলেন ঠিক কিনা বলেন? এজন্য সজাগ হন, ঘুমায়া থাকবেন না, ইমানি বলে বলিয়ান হয়ে আওয়াজ দিবেন। রাজি আছেন তো? এমন ভাবে আওয়াজ দিবেন যারা ওই বিদ্বেষী, এরা যেন এই আশপাশ থেকে পালাতে বাধ্য হয়। ঠিক কিনা বলেন? রাজি আছেন তো? সবাই একটু আমার সাথে সাথে আওয়াজ দিয়ে কথা বলবেন। রাজি আছেন? আমি একটা ঘটনা, ছোট্ট একটা ঘটনা বলবো, তারপরে আমি যে সূরা তিলাওয়াত করেছি সূরা ফিল, এটা দিয়ে আমি আমার আলোচনা শেষ করব। একটা ঘটনা, ছোট্ট একটা ঘটনা সংক্ষিপ্ত করে বলবো। সৌদি আরবের দক্ষিণাংশে ইয়ামেন, সৌদি আরবের দক্ষিণে একটু জবান খুলে আওয়াজ দিতে হবে। সৌদি আরবের দক্ষিণাংশে ইয়ামেন, ইয়ামেনের বরাবর পশ্চিমে লোহিত সাগর, লোহিত সাগরের অপর পারে সেই হাবশা, আফ্রিকার সেই বিখ্যাত মহান হাবশা দেশটি অবস্থিত, যার বর্তমান নাম হচ্ছে ইরিত্রিয়া বা ইথিওপিয়া। জবান খুলে পড়েন আল্লাহু আকবার। আরো জোরে জবান খুলে পড়েন আল্লাহু আকবার। 525 খ্রিস্টাব্দে, কত খ্রিস্টাব্দে? আওয়াজ দিয়ে বলতে হবে, কত খ্রিস্টাব্দে? 525 খ্রিস্টাব্দে তথাকার খ্রিস্টান শাসক আব্রাহা সেই ইয়ামেন দখল করে নেয়। শুধুমাত্র তাই নয়, ইয়ামেন দখল করে নেওয়ার পাশাপাশি সে তার ঈসাই ধর্মের প্রচার এবং প্রসার সেই গোটা আরবে শুরু করে। শুধুমাত্র তাই নয়, সে সেই ইয়ামেনের সকলে একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সে ওই আরবদের কাছ থেকে, আরবদের যে আন্তর্জাতিক যে ব্যবসা, এই আন্তর্জাতিক ব্যবসা পর্যন্ত সেই তথাকার বাদশা আব্রাহা তাদের আন্তর্জাতিক বাণিজ্যিক ব্যবসা পর্যন্ত তাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার জন্য চেষ্টা চালায়। শুধুমাত্র তাই নয়, সে এই ইয়ামেনের একটা রাজধানী আছে, নাম হচ্ছে সানা। সেই ইয়ামেনের রাজধানী সানাতে সে বিশাল বিরাট বড় একটা গির্জা তৈরি করে। কি তৈরি করে? সবাই বলেন গির্জা তৈরি করে। আর পুরো আরব বাসীর মধ্যে একটা ঘোষণা দিয়ে দেয়, আজকে থেকে তোমরা আর কাবা শরীফ জিয়ারত করতে পারো না। আজকে থেকে তোমরা, আমি যে সেই ইয়ামেন
এবং গির্জার মধ্যে আগুন জ্বালিয়ে দিল। জবান খুলে পড়েন আল্লাহু আকবার। শুধুমাত্র তাই নয়, গির্জায় আগুন জ্বালিয়ে দিল এই পর্যন্ত শেষ নয়, তারা গোপনে গোপনে সেই গির্জার মধ্যে মলমূত্র ত্যাগ করতে শুরু করলো। আর সেই অজুহাতে সেই বাদশা আব্রাহা আল্লাহর ঘর কাবা শরীফকে ভেঙে দেওয়ার জন্য অভিযান চালাইলো। জবান খুলে পড়েন নাউজুবিল্লাহ। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, 500 এবার 570 খ্রিস্টাব্দে আব্রাহা 13টি হাতি 60,000 সৈন্য নিয়ে সেই মক্কার দিকে অগ্রসর হইতে শুরু করলো। যে মাত্র মক্কার কাছাকাছি আব্রাহা এবং তার সৈন্যবাহিনী গেল, এইবার আব্রাহা তার সৈন্যবাহিনীদেরকে থামাইলো এবং তার পক্ষ থেকে একজন দূত পাঠাইলো, যে এই বলে যে তুমি যাইবা, যায় বলবা যে এত আপনাদের এই মক্কায় আল্লাহর এই ঘর কাবা শরীফকে ধ্বংস করে দেওয়ার জন্য, ধ্বংস করার জন্য নয়, আপনাদের এই কাবা শরীফের মানুষকে আক্রমণ করার জন্য নয়, শুধুমাত্র আমাদের বাদশা এসেছেন আপনাদের এই মক্কা শরীফের মধ্যে একটা ঘর আছে, আল্লাহর ঘর আছে কাবা শরীফ, সেই কাবা শরীফটাকে ভেঙে দেওয়াই আমাদের বাদশার মেইন উদ্দেশ্য। জোরে বলেন নাউজুবিল্লাহ। এইবার সে যখন দূত পাঠাইলো, দূতে যায় কথা বললো, এইবার সেই মক্কার অর্থাৎ সেই কাবা শরীফের যিনি খাদেম ছিলেন, সেই মক্কার যিনি সর্দার ছিলেন, মক্কার সর্দার ছিলেন নবীজির দাদা আব্দুল মুত্তালিব। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির দাদা আব্দুল মুত্তালিব এইবার ওই কাবা শরীফ কি ওই যে বাদশা দূত পাঠাইছিল, এই দূতের সঙ্গে আব্রাহার কাছে আসলো। আসা মাত্রই ওই নবীজির দাদা আব্দুল মুত্তালিবের চেহারা এবং ব্যক্তিত্ব এমন ছিল যে সে অর্থাৎ বাদশা আব্রাহা তাকে দেখে সম্মানে দাঁড়িয়ে গেল এবং তার আসনটা ছেড়ে দিয়ে সে আলোচনার মধ্যে বসে পড়লো। বাদশাকে বলতেছে, এবার নবীজির দাদা আব্দুল মুত্তালিবকে বলতেছে যে আমি আপনার এই মক্কাবাসীকে আক্রমণ করতে আসিনি, আমার একটা মাত্র উদ্দেশ্য, এই মক্কা যে একটা ঘর আছে কাবা ঘর, আমার উদ্দেশ্য শুধুমাত্র কাবা ঘরকে ভেঙে দেওয়া। নবীজির দাদা আব্দুল মুত্তালিব কোনো কথা বলেন না। এইবার যখন কোনো কথা বলেন না, এইভাবে যখন আলোচনা করেই যাচ্ছে, এইবার নবীজির দাদার কোনো বর্ণনার মধ্যে আসছে যে তার যে সৈন্যবাহিনী ছিল, বাদশার যে সৈন্যবাহিনী ছিল, তারা ওই মক্কার যত উট, ভেড়া, দুম্বা, ছাগল ছিল তাদের দখলে নিয়ে গিয়েছিল। তার মধ্যে নবীজির দাদা আব্দুল মুত্তালিবের 200টি উট ছিল। জবান করে বলেন আল্লাহু আকবার। নবীজির দাদা আব্দুল মুত্তালিব বলেন, আপনি প্রস্তাব জানাইছেন যে এই যে মক্কার যে কাবা ঘর আছে সেটাকে ধ্বংস করে দিবেন, ভেঙে দিবেন, আর তাতে আমার কোনো আপত্তি নাই, আমার এতে কোনো পেরেশানি নাই, এতে আমি কোনো মনোক্ষুণ্ণ নই। আমার প্রস্তাব হচ্ছে, আমার কথা হচ্ছে, আমি হচ্ছে 200 উটের মালিক, আমার 200 উট আপনার সৈন্যবাহিনীরা, আপনার লোকজন তাদের দখলে নিয়ে গেছে, আমি যে আমার উটের মালিক, আমার উটগুলি আমাকে ফেরত দিয়া দেন। এইবার ওই বাদশা নবীজির দাদা আব্দুল মুত্তালিবের কথা শুনে না, নবীজির দাদা আব্দুল মুত্তালিবের উট ফেরত দিতে রাজি হয় না। তার উদ্দেশ্য হচ্ছে কাবা ঘর ভেঙে দেওয়া। এইবার সে কোন রকম ভাবে রাজি হইল নবীজির দাদা আব্দুল মুত্তালিবের উটকে ফিরিয়ে দেওয়ার জন্য। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, ওই কথা মতো 200 উট আব্দুল মুত্তালিবকে ফেরত দেওয়া হলো। কারণ নবীজির দাদা আব্দুল মুত্তালিব ওই সময় বলেছিলেন যে আমি আমার উটের মালিক, আমি ওই উটের মালিক, আমি আমার উট ফেরত চাই। যিনি কাবার মালিক, সেই কাবার ঘরের মালিক, যিনি সেই কাবার ঘরের হেফাজত করবেন, আমি উটের মালিক, আমার উট আমাকে ফিরিয়ে দেন। জবান করে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুরা আমার, কথা অনুযায়ী 200 উট ফিরিয়ে দিল। এইবারও সে কি আবার মক্কার দিকে অগ্রসর হইতে শুরু করলো তার হাতি এবং তার দলবল নিয়ে। যেই মাত্র মক্কার কাছাকাছি গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন তৎক্ষণাৎ ছোট ছোট পাখি পাঠিয়ে দিল। জবান করে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা নাযিল করে দিল, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আল্লাহ রব্বুল আলামিন তার বন্ধু হাবিবকে ডাক দিয়া বলেন, হে নবী, হে রাসূল, হে বন্ধু, আপনি কি দেখেননি আপনার রব বস্তিওয়ালাদের সাথে, হাতি বাহিনীর সাথে কি রূপ আচরণ করেছেন? জবান করে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম ইয়াজাল কাইদাহুম ফি তাদলিল।
আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তিনি কি তাদের ষড়যন্ত্র অর্থাৎ আল্লাহ কি তাদের ষড়যন্ত্রকে বানচাল করে দেননি? কেমনে বানচাল করে দিলেন? আল্লাহ বলেন ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের উপর যাকে যাকে পাখি পাঠায়া দিলাম। আর সেই পাখিগুলি কি করলো? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল, পাখিগুলি তারা তাদের উপর পাকা মাটির পাথর ফেলেছিল। পাকা মাটির পাথর ফেলার পরে কি হলো? ফাজআলাহুম কাআসফিন মাকুল, ফলে তাদেরকে চিবানো তৃণের মতো করে দিল। জবান করে পড়েন আল্লাহু আকবার। ফলে তাদেরকে চিবানো তৃণের মতো করে দিল। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, এই ঘটনাটা বলার আমার একটা মাত্র উদ্দেশ্য, কারণ হচ্ছে আল্লাহর ঘর কাবা শরীফ। আপনারাই বলুন, বাদশাহ এবং তার বাদশার হাতি এবং তার ৬০,০০০ সৈন্য নিয়ে আল্লাহর ঘর কাবা শরীফকে ভেঙে দেওয়ার জন্য গিয়েছিল, কিন্তু আল্লাহর ঘর কাবা শরীফকে ভেঙে দিতে পারছে? কথা বলেন না কেন? পারছে? পারে নাই। আল্লাহর ঘর কাবা শরীফকে আল্লাহ নিজে হেফাজত করেছিলেন, ঠিক কিনা বলেন? বাবাজিরা আমার, বন্ধুরা আমার, এই বর্তমান সময়ে দেখা গেছে আল্লাহর ঘর মসজিদের উপর কিছু ইসলাম বিদ্বেষী মানুষ, কিছু রাসূল বিদ্বেষী মানুষ, কিছু কোরআন বিদ্বেষী মানুষ আল্লাহর ঘর মসজিদের উপর হামলা করেছে, ঠিক কিনা বলেন? আমি বলবো যে আল্লাহর ঘর মসজিদের উপর হামলা করেছে, আব্রাহা বাদশা হয়ে তার দলবল নিয়ে যেমন টিকতে পারে নাই, তেমনি ভাবে আল্লাহর ঘর মসজিদের উপর যারা হামলা করেছে তারাও টিকতে পারবে না। কথা বলেন, ঠিক কিনা বলেন? শুধুমাত্র তাই নয়, আল্লাহর ঘর মসজিদের মধ্যে কোরআনুল কারীম ছিল। দেখা যায় এদের মুখে দাড়ি আছে, মাথায় টুপি আছে, তসবিহ আছে হাতে, রুমাল আছে মাথায়। শুধুমাত্র তাই নয়, আমি কি জুব্বা পরি আর চাইতে আর কত লম্বা জুব্বা পরে তারা, কিন্তু তারপরে আল্লাহর ঘর তাদের কাছে নিরাপদ না। কথা কোন ঠিক কিনা? বাবাজিরা আমার, বন্ধুরা আমার, এই যুগে বর্তমান সময়ে যারা আল্লাহর ঘর মসজিদে আগুন দেয়, সে যে কেউ হত্যা করে তাকে ছাড় দিতে পারবে না, ঠিক কিনা বলেন? আল্লাহর ঘর মসজিদের মধ্যে কোরআনুল কারীম ছিল, কোরআনুল কারীমের উপর যারা আগুন দিয়েছে সে কে দেখা আমার টাইম নাই, ঠিক কিনা বলেন? বাবাজিরা আমার, বন্ধুরা আমার, শুধুমাত্র তাই নয়, আজকে থেকে আরেকটা বিষয় স্পষ্ট করে দিতে চাই। আল্লাহর ঘর মসজিদের উপরে যারা হামলা করেছে, তার যদি ৫ ওয়াক্ত নামাজ থাকে, টুপি থাকে, পাগড়ি থাকে, দাড়ি থাকে, আজকাল জুব্বা সব কিছু আছে, সে ইসলাম ধর্মের দোহাই দেয়, কিন্তু তাকে আমি ছাড় দিতে পারবো না। আপনাকে আমাকে তার বিপক্ষে আপনাকে আমাকে প্রতিবাদ করতে হবে। কথা বলেন, ঠিক কিনা বলেন? আল্লাহর মহাগ্রন্থ কোরআনুল কারীমের উপর যারা আগুন দিয়েছে, সে যে কেউ হোক না কেন তার প্রতিবাদ করতে হবে। কথা ঠিক কিনা বলেন? শুধুমাত্র তাই নয়, আল্লাহর ওলিদের মাজারে যারা হামলা করেছে, যারা আগুন দিয়েছে, আমি বলতে চাই আল্লাহর ঘর মসজিদের উপর যারা আগুন দিয়েছে, হামলা করেছে, তাদের ধ্বংস যেমন নিশ্চিত, আল্লাহর ওলিদের মাজারে যারা আগুন দিয়েছে, হামলা করেছে, তাদের ধ্বংস নিশ্চিত। কথা বলেন, ঠিক কিনা বলেন? শুধুমাত্র তাই নয়, এই দেশের সকল ধর্মের সকল মানুষ, মুসলমান বলেন, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, সবাই বসবাস করার অধিকার রাখে। কথা বলেন, ঠিক কিনা বলেন? বাবাজিরা আমার, বন্ধুরা আমার, এই দেশ ওলি আল্লাহর দেশ। ওলি আল্লাহ আগেও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কথা বলেন, ঠিক কিনা? এই দেশে যদি সভা মাহফিল হয়, অন্যান্য ইসলামিক অনুষ্ঠান যদি হয়, এই দেশে আল্লাহর ওলিদের দরবারে রাষ্ট্রনায়ক হবে। কথা বলেন, ঠিক কিনা বলেন? হাত তুলে দেখাবে, নারে তাকবীর, নারে রিসালাত, মহাপবিত্র শরীফ, নারে রিসালাত, নারে হায়দারি, মাওলানা হাসান, মাওলানা হুসাইন। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, অনেক কষ্ট আপনাদেরকে আমি দিয়েছি। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, এখনই সময় আপনাকে আমাকে রুখে দাঁড়ানোর। কথা কোন ঠিক কিনা? যেখানেই দেখা যাবে ইসলামের বিপক্ষে কেউ কথা বলছে, তখন চুপ থাকা যাবে না। কথা কোন ঠিক কিনা? যখন দেখবো কেউ আল্লাহর ঘর মসজিদের উপর হামলা করেছে, তখনই আপনাকে আমাকে প্রতিবাদ করতে হবে। যখন দেখবো কেউ কোরআনের উপরে আগুন দিয়ে দিয়েছে, তখনই আপনাকে আমাকে প্রতিবাদ করতে হবে। যখনই দেখবো আল্লাহর ওলিদের মাজারে বোমা কিংবা আল্লাহর ওলিদের মাজারে যারা অ্যাটাক করবে, অগ্নিসংযোগ করবে, সঙ্গে সঙ্গে
আলামিন যেন আল্লাহর ওলিদের দামনে থেকে যেন শেষ নিঃশ্বাস পরাদম পর্যন্ত যেন আল্লাহর ওলিদের কদমে থাকার তৌফিক দান করে, সকলে পড়ি আমিন। আমার জন্য দোয়া আছে, আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।